এই অঙ্কটা দেখো, এখানে একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, রেডিওটি 350 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? এখানে বলছে যে যতটা লাভ হয় আবার এই টাকায় বিক্রি করলে ঠিক সমপরিমাণ ক্ষতি হয়। এই ধরনের অঙ্ক দেখো, এই দুটোর গড় বের করলেই অ্যান্সার পেয়ে যাবে। অর্থাৎ 450 যোগ 350 বাই 2, যোগ করলে কত হচ্ছে 800 বাই 2 ইকুয়াল টু 4 দুগুণে 8, 400 টাকা। অর্থাৎ রেডিওটির ক্রয় মূল্য হবে 400 টাকা। এটাই উত্তর। তোমাদের জন্য আরও একটা টাইপ নিয়ে আসা হয়েছে। এই টাইপটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো, খুব শর্ট ট্রিকের মাধ্যমে করব। বলছে একটি ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করে 14 টাকায় 10টি কলা বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? প্রথমে পরের টাকার সঙ্গে প্রথম সংখ্যাটি গুণ করো। অর্থাৎ 14 টাকা সঙ্গে 12 গুণ মাইনাস প্রথম টাকার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ 15 গুণ 10 বাই পরেরটা বলতে এই 15 গুণ 10, যেটা পরে লিখবে ওটা হবে নিচে 15 গুণ 10, এর সঙ্গে 100 গুণ করো। এবার কাটারি করো। 12কে 14 দিয়ে গুণ করলে হচ্ছে 168 মাইনাস 15 গুণ 10 150 বাই 0 0 কেটে যাচ্ছে, হচ্ছে 15 গুণ 10, এটা বিয়োগ করো, দাঁড়াচ্ছে 18 বাই 15 গুণ 10, 5 দুগুণে 10, 3 5 15, 3 6 18, 6 দুগুণা 12%। এই শতকরাটা লাভ বা ক্ষতি হবে কি করে বুঝবে? যদি আগেরটা অর্থাৎ এই সংখ্যাটা বড় হয় তবে লাভ হবে, আর এটা ছোট হলে ক্ষতি হবে। এখানে দেখো, এটা বড়, প্রথমটা, এই দুটো গুণফল হচ্ছে 168, এটা বড়, অতএব এটা লাভ হবে, 100% লাভ। এটাই অ্যান্সার। আবার রিপিট করছি, প্রথমে পরের টাকার সঙ্গে প্রথমটার সংখ্যাটি গুণ করো, মাইনাস প্রথমের টাকার পরিমাণের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটি, 15 গুণ 10, নিচে লিখবে দ্বিতীয় সংখ্যাটা, মানে যেটা গুণ করে পেয়েছ, তার সঙ্গে 100 গুণ করো। এটাই অ্যান্সার। ভিডিওটা স্কিপ না করে পরপর প্রবলেমগুলো দেখো, লাভ ক্ষতির অঙ্কে তোমাদের কোনো ডাউট থাকবে না। নেক্সট, যে এক ব্যক্তি 15 টাকায় 5টি লেবু ক্রয় করে 17 টাকায় 6টি লেবু বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? ঠিক আগের মতোই, সেম অঙ্ক। প্রথমে কি করবে? পরের দ্বিতীয়টা টাকার সঙ্গে প্রথম সংখ্যাটি, অর্থাৎ 17 গুণ 5 মাইনাস প্রথম টাকার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটি, 15 গুণ 6 বাই দ্বিতীয় গুণফলটা 15 গুণ 6, এর সঙ্গে 100 গুণ করো। ক্যালকুলেশন করো, 5 17 85 মাইনাস 6 15 90 বাই 6 15 90 গুণ 100, এটা হচ্ছে এখানে মাইনাস 5 বাই 9। যেহেতু মাইনাস অর্থাৎ দ্বিতীয়টা বড়, ওই জন্যে যেহেতু দ্বিতীয়টা বড় এখানে মাইনাস হচ্ছে, অর্থাৎ যে অ্যান্সারটা পাবে সেটা এখানে ক্ষতি হবে। মাইনাস লিখলে হবে না লিখলে হবে, এখানে এখানে প্লাস মাইনাসটা ফ্যাক্টর না, তাই প্লাস মাইনাস দেবো না, ডিফারেন্সটাই লিখবো শুধু। 5 গুণ 10
5 10 50 বাই 9, 5 9 45, 5 9 5 বাই 9 এত পার্সেন্ট ক্ষতি, যেহেতু দ্বিতীয়টা বড় এখানে, অর্থাৎ ক্ষতি। এটা অ্যান্সার। আর একটা টাইপ এখানে বলছে 20% এবং 10% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? শর্ট ট্রিক, একটা ফর্মুলা আছে, সেটা মনে রাখবে। প্রথমে শতকরা দুটাকে যোগ করো, অর্থাৎ 20 প্লাস 10 মাইনাস এই শতকরা দুটোর গুণফল 20 ইন্টু 10 বাই 100, কাটাকাটি করে ক্যালকুলেশন করে যেটা পাবে ওটা অ্যান্সার। 20 প্লাস 10 30 মাইনাস 2 1 2 ইকুয়াল টু 28, সমতুল্য ছাড় হবে 28%, এটাই অ্যান্সার। এক্ষেত্রে মনে রাখবে প্রথমে শতকরা দুটোর যোগফল মাইনাস শতকরা দুটোর গুণফল বাই 100, ক্যালকুলেশন। এই অঙ্কটাই বলছে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? খুব সহজে আমরা সমাধান করব। দেখো প্রথমে কি বলি, 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ এই দুটোর ডিফারেন্স, অর্থাৎ 5 মাইনাস 4 বাই দ্বিতীয়টি 4 ইন্টু 100, 1/4 ইন্টু 100, 4 25 6 25%। লাভ বা ক্ষতির শতকরা হার চেয়েছে, যেহেতু প্রথমটা বড় অর্থাৎ এটা হবে লাভ, এটা অ্যান্সার। 25% লাভ। যদি দ্বিতীয়টা বড় হতো তাহলে এখানে মাইনাস হচ্ছে, অর্থাৎ এটা ক্ষতি হতো। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত? ঠিক আগেরটার মতোই, প্রথমে এই সংখ্যা দুটোর ডিফারেন্স, অর্থাৎ 18 মাইনাস 12 বাই দ্বিতীয় সংখ্যাটি 12 ইন্টু 100, 18 মাইনাস 12 4 বাই 12 ইন্টু 100, 3 4 12, 100 বাই 3, 3 33 99, 3% এত পার্সেন্ট লাভ, এটা উত্তর। যেহেতু প্রথমটা বড় আছে অর্থাৎ লাভ হবে। খুব সহজ, এই ট্রিকটা মনে রাখবে, সেকেন্ডে সমাধান করে নেবে, খুব সহজেই হবে।